فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم সম্মানিত ভাই বন্ধুরা সম্মানিত মুরব্বিয়ানি কেরাম এবং ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহর ঘর মসজিদে কিছু সময় ব্যয় করার সুযোগ পাইছি। আলহামদুলিল্লাহ। দুনিয়ার অনেক কাজকর্মের মাঝে আমরা সময় ব্যয় করি না করি না? ব্যবসা বাণিজ্যের মাঝে সময় ব্যয় করি, পারিবারিক কামকাজের মাঝে সময় ব্যয় করি, সামাজিক কামকাজের মাঝে সময় ব্যয় করি, শিক্ষা অর্জন করার মাঝে অনেক কিছুর মাঝে আমরা সময় ব্যয় করি। এমনকি এগুলা তো জরুরি জিনিস হইলাম, এগুলা ছাড়াও বেহুদা জিনিসের মাঝেও সময় ব্যয় করি না করি না? হ্যাঁ, তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা যে তৌফিক দিয়েছেন আল্লাহর মুবারক ঘরের মাঝে, আল্লাহর ঘর সবসময় মুবারক বরকতওয়ালা। এখন যে সাহায্য করো, যে বানাও, যখন একটা মসজিদ হয়ে যায়, যেও বানাও, যখন আল্লাহর ঘর হয়ে যায় তখন একটা মুবারক পবিত্র ঘর। আর এই ঘর বুয়ার মাঝেও সব, বুয়ার মাঝেও সব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা বুয়ার তৌফিক দিয়েছেন, আমরা দিল থেকে কই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আজকের যে তাফসীর হইল 102 নম্বর আয়াত থেকে লইয়া 105 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল আলে ইমরান। 102 নম্বর আয়াতের তাফসীর কই গেছে গত সপ্তাহ, জাস্ট টাচ করবো, রিমাইন্ডার দিব আমরা কোন টপিকে আছি। আর 103 নম্বর আয়াতের তাফসীর আদাহান শেষ করি আটকে গেছিলাম, তার টাইম শেষ হয়ে গেছে। 3 নম্বর আয়াতের তাফসীর আজকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। সো 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে যেতে হয় يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ও মানুষ হল, ও ইমানদার হল, খাস করে আল্লাহ ইমানদার হল না দিয়া, ও ইমানদার হল আল্লাহরে ভয় করো, সত্যিকারের ভয় করো। আল্লাহরে ভয় করো, সত্যিকারের ভয় করো, মানে সত্যিকার রূপে ভয় করো। ভয় করার হক আদায় করিয়া ভয় করো, ভয় করার আল্লাহর ডরানির হক আদায় করিয়া ডর, হাক্কা তুকাতিহি। এমন কথা হইল হক আদায় করিয়া ডরাই কিনা? হক আদায় করিয়া ডরানির উদ্দেশ্য হইল, কথার উদ্দেশ্য হইল মানে মানুষের সামনে তুমি আল্লাহরে জেলা ডরাও, মানুষের পিছনে তুমি আল্লাহরে ওলা ডরাও। মানুষের সামনে তুমি জেলা মানে ভাবভঙ্গি পেশ করো যে আল্লাহর ওলি হয়ে গেছো, বুজুর্গ হয়ে গেছো, সমান ভাবভঙ্গি পিছনেও রাখিও। নামাজের প্রতি মহব্বত রাখিও মানুষ হয়ে গেলে। হ্যাঁ, বর্তমান জমানাত যে এই যে একটা জিনিস হইলাম যে পিছনে আল্লাহর ডর রাখিও, বর্তমান জমানাত পিছনে মানুষের পিছনে আল্লাহর ডর কমে গেছে। আল্লাহ রাসূলের জমানাত উল্টা আছে, পিছনে মানুষের পিছনে আল্লাহর ডর বেশি থাকতো। মানুষের সামনে তাকা যতক্ষণ থাকতো এর থেকে বেশি পিছনে থাকতো। আল্লাহ রসুল আসতে রায় তাহাজ্জুদের নামাজ পড়তাম, সেনে মানুষ দেখানি লাগে না,
রাত্রে লুকাইয়া যদি তাহাজ্জুদের নামাজ পড়ে এটা মানুষ দেখানি লাগে না, মানুষ দেখানি লাগে না, কিন্তু আস্তারাইত নামাজ পড়তা, সাহাবী হলে আস্তারাইত নামাজ পড়তা, তাহাজ্জুদ পড়তা। একটু বোঝা যায় যে তান্তানোর জমানাত পিছনে ইমান বেশি মজবুত আছে সামনের ইমান দেখে। হ্যাঁ, সামনে দেখতে দেখা গেছে ওমর খুব কঠোর মানুষ, হ্যাঁ খুব কঠোর মানুষ, খুব রাগান্বিত মানুষ, কিন্তু পিছনে অন্যরকম। রাত্রে মানুষ ঘুমাই গেলে গিয়া এলাকা চক্কর দিতে দেখতা কোন গরো খানি পৌঁছিছে না, কোন গরো মানুষ খানি খাইছে না, কোন গরো মানুষ ঘুমান না, কোন সমস্যা আছে না। একদিন রাত্রে আপনারা এই ঘটনা জানেন, একদিন রাত্রে এক গরো বাচ্চা তোর খাদ্য নিয়ন্ত্রণ উনি একটা করছেন ওকা সাইড থেকে কিতা কই কইতা পারে আপনি তো ভাই পাও দেখি আপনি ছাড়া কেউ ভাই দেখি জি জালাল ভাই খানা নিয়ে গেছে, খানা খান্দে করে নিয়ে গেছে, আপনি তো ভাই কেউ, আপনি হইলা তবলিগর আমির সাহেব, তাই যদি পাইলেন তো বুঝলাম আপনি কি তান্তানরে কিছু হই না, নাইলে খালি আপনিও পাইবা দিন পাইতা না। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। জি আপনারা সবাই হিকমা, দিন হইল সবার খাম, শুধু তবলিগর আমির সবার খাম না, আর শুধু ইমাম সাহেবের খাম না, কথা বুঝছেন, সবে হিকমা। দিন হইল আল্লাহর দিন আমাদের কাছে আমানত, সবার কাছে আমানত, আছে না মিছা? জি তখন কইতে আসলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানির ব্যাগ বস্তা বস্তা খাদ্য করে লইয়া নিজে গিয়া খানি রাইন্দা খাওয়াই দিয়েছে। তানোর যে গোলাম আসলা, গোলামে কইছে আমিরুল মুমিনিন আমার খাদ্য আমি একটা বইয়া লইয়া যাই, তাই না কইছো কিয়ামতের দিন আল্লাহ তোমারে দরবা না আমারে দরবা, কিয়ামতের দিন আল্লাহ তোমারে দরবা না আমারে দরবা, তো আপনারে দরবা, আরে আপনি আমিরুল মুমিনিন, আমি তো আমিরুল মুমিনিন না, তাই না কইছেন আমারে যখন দরবারে বাবা বস্তাইটা আমিও নেই বই, তুমি তোমার খাম করো, তুমি আমার গোলাম আর আমি জাতির গোলাম, তো আমি আমার গোলামে করবার দেব, আমি তার খেদমত করবার দেব, জাতির খেদমত। আমার যদি কোনো প্রয়োজন পড়ে, ব্যক্তিগত কোনো প্রয়োজন, এই সময় তুমি আমার সাহায্য করে, যেহেতু তুমি আমার গোলাম। কিন্তু যখন জাতির কোনো প্রয়োজন পড়ছে, আমি তার গোলাম, তার খেদমত আমার করতে দেওয়া নাই, কিয়ামতের দিন আমি ধরা পাইনি। ওগুলো নাম হচ্ছে হাক্কা তুকাতি, সে সত্যিকারের বয়। Sheikh Gobstes, Sheikh Gobstes, upstairs MTG. Jazakallah. জি সো বুঝছেন নি, দুইটা উদাহরণ দিলাম, এক উদাহরণ দিলাম তাহাজ্জুদের হাক্কা তুকাতির, আর দ্বিতীয় উদাহরণ দিলাম কিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে নিয়া ঘরে ঘরে নিয়া খানি পৌঁছাইতা। এইটা হইল হাক্কা তুকাতি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যত সময় পর্যন্ত ইসলাম হামাইছে না ভিতরে, অত সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এটার অর্থ হইল মৃত্যুবরণ করিও ইসলামের সাথে নিয়া। সো ইসলামের সাথে নিয়া মৃত্যুবরণ করতে হইলে কত সপ্তাহ কিতাব ইসলাম মনে আছে নি? ইসলামের সাথে নিয়ে মৃত্যুবরণ করতে হইলে পয়সা উঠে যাবে, সো মৃত্যুবরণ করতে হইলে ইসলামের সাথে নিয়ে কিতা করা লাগে? আল্লাহর হক আদায় করা লাগবে, মানুষের হক আদায় করা লাগবে। হ্যাঁ, যত যতর ভয় আল্লাহর থাকার দরকার আছে মানুষের সামনে, মানুষের পিছনে সবসময় আল্লাহর ভয় থাকতে হইব। যদি সবসময় সর্বাবস্থায় আল্লাহর ভয় দিলের মাঝে মজবুত থাকে, দিমাগের মাঝে মজবুত থাকে, তখন মরতে সময় ইমান সাথে নিয়ে মরার সম্ভাবনাটা বেশি। আর না হয় ইমানহীন হইয়া, ইমান ছাড়া হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা ইমানের হেফাজত করুকা, আর আল্লাহ সত্যিকার তাকওয়া আমরার ভিতরে, আমরা আল্লাহ আওলাদের ভিতরে ডালি দিকা হোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে আন্ডার একটা জিনিস হয় যে সাহাবী হলে কিতাব হইতা তাইনতেন হইতা তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজিদনা ফিল ঈমান। আও সাহাবী হলো কয় যে আমরা পয়লা ঈমান শিখছি, বাদে আমরা কুরআন শিখছি, আর কুরআন শিকার বাদে আমরা ঈমান আরো মজবুত হইছে। এর অর্থ কি? অর্থ হইল যে প্রত্যেক মা বাপে যেন তার ছেলে সন্তানরে কোরআন শিক্ষানির আগে ঈমান শিখায়। ঈমান কারে কয়? আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত যদি আমরা প্রত্যেক মা বাপে আমরা ছেলে সন্তানরে শিখাই দিই, যেমন মনে করো আমরা তারা শিখাইলাম বাবারে নামাজ পড়ি, 7 বছর হয়ে গেলে তোমার নামাজ পড়তে আল্লাহ রাসূল কইছেন 7 থেকে 10 বছর পর্যন্ত তোমার ট্রেনিং পিরিয়ড নেই। হাদিস থেকে তো বোঝা যায় 7 থেকে 10 পর্যন্ত ট্রেনিং পিরিয়ড।
আর 10 বাদে বাধা, 10 বাদে বাধা মানে 10 বাদে তোমার উপরে শাস্তি দেব। দুনিয়ার যদি ফাও পাইছ, দুনিয়া যদি ভালো তো আল্লাহ ধরবা, আল্লাহর কাছে তো কিছু জবাব দেওয়া লাগবে। হ্যাঁ, তখন 7 থেকে 10-এর ভিতরে আপনি বাচ্চারে ট্রেনিং দিয়ে বুঝাই তুলতে আল্লাহর পরিচয় তারে শিখাইতা। কারণ যদি আল্লাহ চিন না, নামাজ পড়তে তার মন বইতো না। আপনি যত পড়াই না কেন, মারিয়া তারে পড়াই না কেন, নামাজ পড়তে তার মন বইতো না, আল্লাহরে চিন না। সো তাআল্লামনাল ঈমান, 7 থেকে 10 বছরের ভিতরে তারা ঈমান শিখাওকা, নবী শিখাওকা, নবীর প্রতি খেনে শ্রদ্ধা করতো, কোরআন কিতাব, কোরআনের প্রতি খেনে শ্রদ্ধা করতো, কোরআন খেনে মানতো, কোরআন কিতাব লেগে আমরা কাছে এত প্রিয়। এগুলা তারে বুঝাই তার দিমাগরে তৈয়ার করুকা, তার ব্রেইন রে, তার মস্তিষ্ক রে তৈয়ার করুকা, তার মন মস্তিষ্ক তৈয়ার হইতে হইব, জিনিসটা প্রতি রেডি হইতে হইব। যদি রেডি না হয়, আপনি কোরআন রে ঠেলাইয়া ভিতরে হারিয়ে কিছু ফায়দা হইতে পারে। হাফিজ হইব পরে কোরআন তো ইয়া হেদার পদ্ধত, কোরআন তো ইয়া হেদার পদ্ধত। সেখানে আপনি তার ঈমান হিকানের আগে কোরআন হিকাইতে চাই। আমরা সমাজে একটাও বেশি হয় যে তাকওয়া চিনে না, আল্লাহর ভয় চিনে না, নবী কিতা চিনে না, নামাজ কিতা চিনে না, নামাজের প্রতি এখানে অত মজবুত থাকা লাগে, এত দৃঢ়তা কিতার লাগে, এটা কিচ্ছু তার কোনো বুঝ না। মায়া ইয়া খালি থেকে খান মুখস্থ করছে, মুখস্থ করছে, আমার বউ হাফিজ হয় না, 6 মাস ধরে দিলাম, আপনি কিতা করুন 6 মাস ধরে দিলাম, আমার বউ হাফিজ হয় না, হাফিজ হইব কিলা? তো আগে আল্লাহ চিনতে হইব, কোরআন চিনতে হইব, বুঝতে হইব কোরআন গীতা। তো এর লাগে সাহাবী হলে তাদের কোরআন শিকার আগে কিতা শিখছয়? আল্লাহ চিনছয়, কোরআন চিনছয়, নবী চিনছয়, তানতানোর সম্মান কিতা ওখান বুঝছয়, আল্লাহর ইবাদতের মর্যাদা কিতা এটা বুঝছয়। বুঝিয়ে তাদের যেটা আরম্ভ করার লাগছে, দিলটা কি রেডি হয়ে গেছে আমল করার লাগি, আল্লাহ রাসূলের কোরআনের আয়াত কলমে গুনাই দিছে। তখন তানতানোর কিতা হইছে? আরো নামাজের প্রতি ঘনিষ্ঠতা আরো বাড়ছে। আগে তো এমনিও করছো, আল্লাহ রসুলের দেখা দেখি, আল্লাহ রসুলের শিখাইছে। আর যখন কোরআনের আয়াত দিচ্ছে, তখন নামাজের প্রতি ঘনিষ্ঠতা আরো বাড়ছে, মহব্বত আরো বাড়ছে। বুঝছেন না? কোরআন দিন আগে বুঝেছেন আল্লাহর কালাম এটা, হ্যাঁ, রসুলের প্রতি নাজিল। যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়েছে, আর তানতানের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল ইজ্জত কোয়া আরম্ভ করছেন, তানতানের কোরআনের প্রতি আরো কানেকশন আরো বাড়ছে। আল্লাহ আপনার লোকে ডাইরেক্ট মাত্রা, আল্লাহ আমরা কই রাও তা হলো কথা বুঝছেন নি? তো এর লাগে সবার আগে ঈমান শিখবা, ঈমান শিখাইবা, তখন দেখবা কোরআনের প্রতি মহব্বত বাড়বো, কোরআনের প্রতি আমল করতে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা বুঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। নেক্সট আয়াত আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিরে মজবুতের সাথে জড়িয়ে রাখো। ইতিসামের অর্থ কি তা বলছিলাম গত সপ্তাহে। ইতিসাম অর্থ হলো মজবুতির সাথে জড়িয়ে রাখা। ওয়াতাসিমু ইতিসাম অর্থ হলো মজবুতির সাথে ধরা। বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ অর্থ হলো আল্লাহ, আমরা গত সপ্তাহের সাথে কেউ নেইনি, আল্লাহর রশি। হাবলুল্লাহ অর্থ হইল আল্লাহর রশি, হাবলুল্লাহ অর্থ আল্লাহর রশি। তো আল্লাহর রশিরে মজবুত করে ধরিয়া রাখো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, জামিআন অর্থ সম্মিলিতভাবে, এই জামাতের সাথে। মাশাআল্লাহ, জি জি জি, আপনার আইডিয়া ঠিকই আছে। সম্মিলিতভাবে, জামাতের সাথে মানে সম্মিলিতভাবে আল্লাহর রশিরে ধরিয়া রাখো। কারণ কিটা সম্মিলিত হওয়ার অর্থ কিটা? হ্যাঁ, ওকে সম্মিলিত হইলা কেন আল্লাহ? কি আল্লাহর ওলি হল মাতুকা আল্লাহ কিতাব লাগি সম্মিলিত ভাবে হইলা? হ্যাঁ, খেনে তোরা কিটা আল্লাহ তো আল্লাহ নবীর কাছে বলতে পারতেন, নবী কোরআন শরীফ দুনিয়া রেখো মজবুতের সাথে। হ্যাঁ, আমরা সবের উদ্দেশ্য করার উদ্দেশ্য কিটা? হোক চাই আপনারা সবের উদ্দেশ্য করার উদ্দেশ্য কিটা? খালি তো হইতে পারতেন যে নবী হলে বা ইমাম হলে কোরআনকে দুনিয়া রেখো মজবুতের সাথে, টিচার হলে কোরআনকে মজবুতের সাথে দুনিয়া রেখো। কিন্তু জামিআন হইয়া আপনারেও আমার লোকের আসছেন, আমারেও আপনার লোকের আসছেন, আমরা সব এখানো জিনিসটা মজবুত হওয়ার লাগে। আর কোন উদ্দেশ্য আছে নি? আখতার ভাই বলা নি আকে বইয়া যাও 5 মিনিট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, সবাই লাগে কোরআন, কোরআন সবার লাগি, দিন সবার লাগি। জি, আরো কিছু হোক আছে হোক অপু ভাই কিছু হোক। Allah Ta'ala said, hold on to Quran together.
কোরআন সবে মিল্লা দরিয়ে রেখো, সম্মিলিতভাবে অর্থ হইল সবে মিল্লা দরিয়ে রেখো। Why did Allah Ta'ala say সবে মিল্লা দরিয়ে রেখো? Allah could have said, Prophet, hold on to the Quran strongly, or Imams, hold on to the Quran strongly. Why everyone? Stay united. Stay united. Good. Anything else? Show responsibility. জি? Ask the mankind on that. সবাই একসাথে থাকলে মানুষের পথ ভ্রষ্ট হয়ে যাবে। Ah. একটা ছাগল ওদের বাগে খেতে পারে, সবাই একসাথে থাকলে আর খেতে পারে। There you go. গত সপ্তাহে আমি সমান উদাহরণ দিছিলাম, মনে আছে আপনার? আপনার রাস্তা না। গত সপ্তাহে যে উদাহরণ দিছিলাম যে আপনি যদি একা আট হন তাহলে বাগে খাইতে পারবো আপনারে, তার লাগে সহজ। একা আটলে, একলা যদি আট হন তাহলে বাগে জাফটা মারবো, টাইগারে জাফটা মারবো, উলফে জাফটা মারবো, আপনারা খাই দেবো একলা আটলে। আর আমরা লাগি বাঘ বাল্লুক আর উলফ হইল খেরা শয়তান আছে। আল্লাহর উপরে যদি এরা তুইয়ারও করছেন আমরা জাফটা মারতো। কিন্তু সম্মিলিতভাবে যদি দেখো, এখানো মিলিয়া যদি দেখো, একলগে দেখো, তাহলে ফালোর উপরে জাফটা মারতে পারে না। হ্যাঁ, ফালোর উপরে ফক্সে ইয়ে জাফটা মারে না, হিয়ালে জাফটা মারে না, বাগে জাফটা মারে না। ফাল যদি থাকে খান ডরায় তারা যে ফালোর মাছ ভালো পড়লে তো এক একটা ফাড়াও যদি খাইলে এক ফাড়াইও শেষ হয়ে যাব। হিয়াল এর লাগে আল্লাহ রাব্বুল ইজ্জত কইছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সবে মিলিয়া দরিয়া রাখো আল্লাহর রশিদে। দুই নম্বর হইল যে ইসলাম এস্টাবলিশ করার, ইসলাম রে মজবুত করা, কায়েম করার জিম্মেদারি শুধু নবী হলর না, উম্মত হলরও জিম্মেদারি। যার কারণে অতীতর মজহব হলো, অতীতর ধর্ম হলো দেখা যায় নবীর তাই খাম করিয়াও গেছেন ঠিক কিতাবরে আমানত তৈয়া গেছেন উম্মতরা, আদে উম্মতি কিতাব হরছেন, কিতাবর কদর হরছেন না, কিতাব বদলাই চয়, কিতাবর হবাই হবাই করে চয়। তাওরাতর কথা হইরা আপনারা বুঝলেন খেয়াল করে ঢোকা। তাওরাত কিতে হইছে? জেলা নাজিল হইছিল ওলা আসেনি না বদলি গেছে? তাওরাত বদলি গেছে। ইনজিল জেলা নাজিল হইছিল ওলা রইছে নি? বদলি গেছে। কারণ কিতা? কারণ হইল জামিয়ান যে শব্দ, জামিয়ান তার কাছে পাওয়া গেছে না, যে সম্মিলিতভাবে কালেকটিভলি যে কাম করার দরকার আছে কাম করছেন না, কালেকটিভলি করছেন। আর কালেকটিভলি না করার কারণেও, একত্রিত হইয়া না করার কারণেও তার ধর্মের মাঝে কিতা সৃষ্টি হয়েছে? ফাটল সৃষ্টি হয়েছে, হ্যাঁ, বেঙ্গা সৃষ্টি হয়েছে। কথা বুঝলেন? তান্তানোর ধর্মর মাঝে বেঙ্গা সৃষ্টি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে, মায়ের সৃষ্টি হয়েছে, জগড়া সৃষ্টি হয়েছে। আর জগড়া সৃষ্টি হওয়ার কারণে কেউ সঠিক ধর্মের মাঝে টিকিয়ে থাকতে পারছে। তার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা উদ্দেশ্য করে কইরা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তুমি তাই সবে কোরআন শরীফ খানতারে মজবুতির সাথে দরিয়া রাখো। কোরআন শরীফ হইল আল্লাহর রশি, যদি মজবুতির সাথে দরিয়া রাখতেই পারো সম্মিলিতভাবে, তাহলে পুরো উম্মতের হেফাজত হবে। কোরআনে যদি দরিয়া রাখতে পারো, আর কোরআনের লোক যদি ছাড়ি দেও, তাহলে কিচ্ছু খামে হইতো না। বুখারিও খামে হইতো না, মুসলিমেও খামে হইতো না, তিরমিজিও খামে হইতো না। এমনকি বড় বড় দুনিয়ার ইমামগুলো যদি তুমি দেন হায়ার করিলে আর কোরআনরে মানো না, কোনো খামে হইতো না, কোনো খামে হইতো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওখানে কইরা কোরআনরে একত্রিত হইয়া তৈরি রাখে। কোরআনের প্রতি শ্রদ্ধা যেন সবর থাকে, কোরআনের প্রতি চর্চা যেন সবর থাকে। সবে চর্চা করিও, বাচ্চাইন্তরেও চর্চা করতে দাও, বুড়াইন্তরেও চর্চা করতে দাও, মা বোন হলেও চর্চা করতে দাও, হ্যাঁ, যারা শিক্ষিত এনতানরেও চর্চা করতে দাও, যারা অশিক্ষিত এনতানরেও চর্চা করতে দাও। সবে মিল্লা কোরআনের চর্চার মধ্যে মজবুত থাকিও, কোরআনের প্রতি আমলরে বাড়াইও, কোরআনের শিক্ষার প্রতি অগ্রসর থাকিও, কোরআন শিক্ষার প্রতি যে একটা উদ্দীপনা, একটা শখ বাড়াইয়া রাখো। তখন কি হইব? কোরআনের বরকতে তুমি তাই হেদায়েতের মাঝে থাকবা। কোরআনের বরকতে, কোরআন হইল আলো। গত সপ্তাহে হাদিস পড়ছিলাম, আল কোরআন নূর, কোরআন হইল নূর, ওয়া হুয়া শিফাউন, আর কোরআন হইল শিফা। কোরআন হইল নূর, কোরআন হইল শিফা। কোরআনকে দরিয়া রাখলে নূর থাকবো আপনার কাছে, আপনার ঘরের ভিতরে আলো থাকবো, আপনার সমাজও আলো থাকবো, আপনার কমিউনিটিতে আলো থাকবো। আর শিফা কিতা থেকে শিফা? সব যত প্রবলেম আছে সবটার শিফা হইল কোরআন, সবটার শিফা। ড্রাগীয় হলো শিফা হইল কোরআন,
ড্রাগি হলোর কিও কি শিফা মিন্স কিও ইংলিশ যেমন কিও বাংলা কিতাব পড়ে শিফা তো আরবি শব্দ আমরা বাংলায় কই না তো নাইনি যে আমরা সিলেটি ভাষা থেকে কোনো শব্দ রোগ মুক্তি জি সিলেটি ভাষা বলতে একটা দেখি মানে হ্যাঁ রোগ মুক্তি রোগের থেকে ভালো লাগে হ্যাঁ ইলাজ তো আরবি শব্দ ইলাজ সো ইলাজ রোগ মুক্তি শিফা কিওর সব জাতের বেমারের কিওর হইল কোরআন ড্রাগি হলোর বেমারের কিওর হইল কোরআন অ্যালকোহলিক হলোর বেমারের কিওর হইল কোরআন যারা মন মস্তিষ্ক খারাপ থাকে মন মিজাজ খারাপ থাকে সবসময় রাগান্বিত থাকে সুক্কা থাকে কিতা থাকে গুসা আলা থাকে এরার সমস্যার সমাধান হইল কোরআন যারা মানসিক রোগে আক্রান্ত আছে সবসময় চিন্তাধারার মাঝে থাকে সবসময় একটা পরিশানি থাকে হয়রানি থাকে এরারও শিফা হইল কোরআন যারা দিলি বেমারি আছে পিত্রর কোনো বেমার আছে ওটারও শিফা হইল কোরআন মানে যত যত প্রবলেম আল্লাহ সৃষ্টি করছে সব প্রবলেমের শিফা হইল কোরআন সুবহানাল্লাহ যত যত প্রবলেম আল্লাহ সৃষ্টি করছেন সব প্রবলেমের শিফা হইল কোরআন জিন্নাত লাগলে কিতাব পড়ি আমরা কোরআন পড়ি জিন্নাত লাগলে কোরআন পড়ি কোরআন হইল সত্যার শিফা এর লাগে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন কোরআন রে সবে মিলিয়া দরিয়া রাখো হোক ইনশাআল্লাহ ওয়ালা তাফাররাকু আর কোরআন ছাড়িও না দলাদলি করিও না তাফাররাকু দলাদলি করিও না কেন দলাদলি করলেও প্রবলেম আইব আল্লাহ কয় নিয়াদুল্লাহি মাআল জামাআহ আল্লাহ রহমত জামাতের মাঝে আল্লাহ রহমত হইলে একত্রিত থাকার মাঝে একত্রিত থাকতে হবে একত্রিত বলতে ইনো কিতাব বুঝা আমরা কইব আমরা দেশে তো দেখা যায় অনেক ছাত্র ফাটি আছে এই ফাটি করার নাম আমরা বিভক্ত হয়ে গেছি না আমরা আলোক হয়ে গেছি না ফাটি আপনি আপনারটা করো আমি আমারটা করো কিন্তু আমরা এক অন্যের প্রতি শ্রদ্ধা থাকতে হইব এক অন্যের প্রতি মিল মহব্বত থাকতে হইব ভালোবাসা থাকতে হইব আমরা এখন বুঝতে হইব যে ফাটি আমরা যে যা করি না মানে কোরআন আমরা একই কোরআন মানি দিন আমরা এক দিন মানি এক সুন্নত মানি ওখানে আমরা বুঝে থাকতে হইব আমার পার্টির নাম চেষ্টা করবো আমার নাম জানার দরকার নাই আমার হইল খাম কোরআনে যে খাম করা বা যে খাম করার প্রতি কোরআনে আহ্বান করে আমরা সবে মিল্লা ও কোরআনের খামর দিকে দিয়া আমরা একত্রিত থাকতে হবে নামাজ আমরা যে নামাজ পড়ি আপনি যে পার্টি করেন ও পার্টির বাচ্চা আমি যে নামাজ পড়ি নামাজ পড়ি আরো পার্টি আছে হেরাও আমরা নামাজ পড়ি তো আমরা নামাজের মাঝে একত্রিত তো আমরা এই সমস্ত কোরআনী আইনের মাঝে আমরা সব একত্রিত থাকতাম পার্টিগতভাবে আমরা নাম বিভিন্ন থাকতে পারি তা হোক কোনো অসুবিধা নাই যত সময় পর্যন্ত আমরা মাঝে কোনো ফাটল সৃষ্টি হয়েছে না ঘৃণা সৃষ্টি হয়েছে না কোনো অসুবিধা নেই ঠিক আছে নি কোরআন সুন্নাত আমরা সবে মানি ইকানোর মাঝে আমরা একমত থাকতাম ঠিক আছে নি ইনশাআল্লাহ সাহাবী হলে আমরা শ্রদ্ধা করি ইকানোর মাঝে আমরা একমত থাকতাম এখন কত হইলো গত সপ্তাহে কথা বাইঙ্গা দিছি যে আমরা যে মজহব করি সাইর মজহব এটা কিটা পার্টি নি না এটা পার্টি নাই এটা পার্টি না সাইর মজহবর সব হইলা সিরাতুল মুস্তাকিমের মানুষ সাইর মজহবর সব হইলা সিরাতুল মুস্তাকিমের মানুষ যত সময় পর্যন্ত কোরআন আর সুন্নাহ তার লক্ষ্য উদ্দেশ্য থাকবে যত সময় পর্যন্ত কোরআন আর সুন্নাহ তার লক্ষ্য উদ্দেশ্য থাকবে তত সময় পর্যন্ত এটাই হইলা সঠিক পথের মানুষ ঠিক আছে নি হাজিজা জি আগে বাড়ি ওয়ালা তাফাররাকু দলাদলি করিও না এই হেনরে খাফি টেকিও না আর এই হেনরে খাফি টেকিও না ওটার নাম হইছে তাফাররাকু তাফরিক করিও না হ্যাঁ এখন কত হইল যে একজনের আকীদাও যদি নষ্ট থাকে তখন আমরা করণীয় কথা আকীদা যদি নষ্ট থাকে তাহলে এনতাইন হাসাল তারা ধর্মর বাড়া আকীদা যদি নষ্ট হয়ে যায় এনতাইন হাসাল ধর্ম বাড়া আল্লাহর দিয়ে একজনের সন্দেহ আছে তখন এই বিচারা আকীদা নষ্ট শেখ go upstairs brother go upstairs so aqida যদি নষ্ট থাকে ইন হাসাও ইসলামের বাড়া আল্লাহর দিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হয় এখন কত হইল এই রকমের কথা হইছে আমার করণীয় কি যদি ইচ্ছাকৃতভাবে খর আর এগুলা থেকে হে বিরত থাকতো সার না বা ফিরিয়া আইতো সার না তাহলে আমরা তাহলে সমাজ থেকে আলাদা করতাম না আর যখন না বুঝিয়া হয়েছে বেকিয়ালে হয়েছে তখন তারে আমরা বুঝানোর দরকার শিখানোর দরকার অনেক মানুষের আল্লাহর বিষয়ে অনেক ধরনের মন্তব্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মন্তব্য করে সাহাবীগণের বিষয়ে মন্তব্য করে
কোরআনের বিষয় মন্তব্য করে, অথচ তার সঠিক জ্ঞান নাই, তারে আপনি বুঝানির বাদে বুঝি নাই, তখন তো বাবা এগুলা মানুষ আছে না? আমরা দেশেও আছে। এই ধরনের মানুষ যদি হয় তারে বুঝাই বাজাই দিন আবার রাখতাম, তারে আপনি খাবের বইতাম, মানে হে আনা বুঝা করছে জিনিসটা, চেষ্টাও করছে, ভুল করছে, তারে বুঝাই আইনিয়া তারে সঠিক রাস্তা দিতাম। হ্যাঁ, বুঝানোর বাদেও যদি হে এক গোয়ামে করে বুঝের না, হ্যাঁ হে করনা চেষ্টা করছে ওটাও তার ঠিক, তার মাঝে হে অটল থাকবো, তাহলে তাহলে আপনি এক সাইডে দিয়ে রাখতাম, মানে তারে আপনি দিনের অংশ মানতে পারতেন। ঠিক আছে না? বুঝছেন না কথা? এখন কত হইল হে যদি এখন তার ইলা প্রভাব আছে, যে প্রভাবের কারণে মানুষের হে তার দিকে দাবিত করে, মানুষের তার দিকে দাবিত করে, তখন আপনি আপনার যথাসাধ্য আপনার দিনই জিম্মেদারি হইল যে আপনি মানুষের বুঝাইতে হইবা, মানুষের শিখাইতে হইবা, দিন শিখাইতে হইবা, খুনানো হে ভুল করে ওটা আপনার মানুষের বুঝাইতে হইবা, যাতে মানুষ যাতে এই বিভ্রান্তি থেকে বিরত থাকতে পারে। ঠিক আছে কি? জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ওকে, ওয়ালা তাফাররাকু। এটার মাঝে গত সপ্তাহে একটা হাদিস পড়ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াসখাতু লাকুম সালাসা, যে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের তিনটা খামর উপরে খুশি আর তিনটা খামর উপরে নারাজ। গত সপ্তাহে পড়ছিলাম এই হাদিস। আল্লাহ তাআলা তিনটা খামর উপরে খুশি আর তিনটা খামর উপরে নারাজ। খেয়াল করে উঠবা, ইয়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। সর্বপ্রথম খাম হইল যেটার মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি, যে তুমি তাই সম্মিলিতভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহর শিরিক করিও না। তো তাফাররাকুর অর্থ পাইছি না আমরা? তাফাররাকু অর্থ হইল যে শিরিক করা, যে এক পাটিয়া কোরআন মানরা আর এক পাটিয়া তারা কোরআনও মানরা লগে গরু পূজা হল অথবা মূর্তি পূজা হল না, কোরআনও মানেন মূর্তি পূজা হল, নবীও মানেন মূর্তি পূজা হল, তখন এনতানরে আবার ইসলামের অংশ পাওয়া যেত না, মানে তারা কাছে শিরকের ছিল। ওয়ালা তুশরিকু বিহি শাইআন। নাম্বার 1, ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। নাম্বার 2 হইল কোরআনরে সবে একত্রিতভাবে, কালেক্টিভলি সবে কোরআনরে হিদায়াতের রশি হিসাবে মানিও। হিদায়াতের রশি, দ্য রোপ অফ দ্য গাইডেন্স, হিদায়াতের রশি হিসাবে মানিও। এখানের মাঝে তুমি তাই একমত থাকিও, যত সম্ভব পর্যন্ত একমত থাকবে, আল্লাহ তাআলা তোমাদের খুশি, আল্লাহ তাআলা রাজি। ঠিক আছে? নাম্বার 2। নাম্বার 3, ওয়া আন তুনাসিহু মান ওয়াল্লাহু আল্লাহু আমরাকুম, ওয়া আন তুনাসিহু মান ওয়াল্লাহু আল্লাহু আমরাকুম। আর যারারে তোমার আমির বানানি হয়েছে, লিডার বানানি হয়েছে, এনথানরে তুমি তাই নসিহত করিও। যত সময় পর্যন্ত নসিহত করবাই তত সময় পর্যন্ত তোমার উপরে আল্লাহ খুশি। যদি নসিহত করো না আর এনতাই যদি কোনো ধরনের বাদ খাম করো, আর তোমার মতো যোগ্য মানুষ এই থানোর গ্রুপও তাহার পরেও তুমি তাদের নসিহত করিয়া সঠিক রাস্তা দেখাইছো না বা দেখানোর চেষ্টা করছো না, এই সময় আল্লাহ নারাজ হয়েছে। কথা বলছো না? এখানের অর্থ হইল যে আপনারা যদি আমির বানায় দেওয়া হয়, নহরকে আপনারা 100 জন মানুষ, 100 জনের মাঝে একজন রেখা হয়েছে যে এই নইলে আপনারা লিডার, ইন যেটা হইল বানবা আল্লাহ রাসূলুল্লাহ করছিলেন। এমনকি খলিফা হলোর জমানাতো যে খলিফা সব দেশে থাকতো না, খলিফা এক দেশে থাকতো, বাকি দেশে তো কিতা হতো, বাকি দেশে তো গভর্নর বানায় দেওয়া হইতো। হ্যাঁ, সো বাকি দেশে তো গভর্নর বানায় দেওয়া হইতো, আমির বানায় দেওয়া হইতো। যেমন ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসলা মদিনা, আর অন্যান্য সিটি হলো তাই গভর্নর হল বানায় দিয়েছে। যে তেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানত হইছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানত হইছে, আলী রাদিয়াল্লাহু জমানত হইছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানত হইছে। বাদে যে খলিফা হল আইছেন সবর জমানত অন হইছে, যে খলিফা এক দেশে তা হয়, বাকি দেশে তো তানোর হুকুমরান হল তা হয়, তানোর সরকার হল বইতে হয়, এতেই খাম। ঠিক আছে? এখন মত হইল যে আপনার এলাকা
যে আমির বানায় দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে অথবা ইমামের পক্ষ থেকে এই কিছু কিছু জুলুম করা, নির্যাতন করা, অত্যাচার করা, তো আপনার লেগে করণীয় কি? আপনার লেগে করণীয় হইল আপনি এই আমিরের কাছে যাইতা, লিডারের কাছে যাইতা, গেতানে বুঝাইতা, বুঝাইয়া কোরআনের কথা ইয়াদ করাই দিয়াইতা, আমরা কইতে যে কোরআন আল্লাহ বলে যে ও আদেশ করছে, সুতরাং আপনি ওগুলা পালন করুকা, আল্লাহ বলে যে আপনার দুনিয়াতে সম্মান দিবা, আখিরাতে সম্মান দিবা, আপনি ইয়াদ করাই দেন। তখন এই ইয়াদ কোরআনে দিয়া যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি শহীদ হইবেন। খেয়াল রাখবেন, ইয়াদ কোরআনে দিয়া যদি আপনার মৃত্যু হয়, আপনি শহীদ হইবেন। কিন্তু ইয়াদ না করাইয়া যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার মৃত্যু হইব কাফিরের মৃত্যুর মতো। কোনটা ভালো? শহীদের মৃত্যু বালা না কাফিরের মৃত্যু বালা? শহীদের মৃত্যু বালা। এর লাগি সাহাবী হলে তেনকাই ডরাইতা না। সে যদি কোনো বাদ কাম করে তেনকে সরাসরি গিয়া আমাইয়া হইতা, তারা সামনে গিয়ে হয়ে দিতা যে ও জিনিসটা বাদ করে। আর এখন সাহাবীর কথা আমি বুঝলাম যে গীতা করছেন যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি 2-3 দিন হয়ে আসছি, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতিব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারার পিছনে যে পারমিশন দেওয়া হয়েছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ থেকে পারমিশন আইছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসলা আমির কুফা, কুফার আমির আসলা, ইরাকের আমির আসলা, তাই তাহলে ইরাকের আমির বানাই দেওয়া হয়েছে। সো তাই ফয়সালা দিছেন হারাতো পুলিশের হাত, তাই ফয়সালা দিছেন পুলিশের হাত যে হুসাইনরে জন্য পাও গলা হাঁটিও। এই ফয়সালা কিন্তু উপর থেকে আইছে, এই ফয়সালা এনগেজ থেকে আইছে। আর এনার সামনে কাতওয়ার বাদে অনেক দিন বাদে এক সাহাবী আইছে, তাহলে কইছে যে দেখো তোমার আমি নসিহত করলাম, তুমি যে তাহরা বেশি বাড়াবাড়ি করায়, আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও, খেয়াল রাখো তুমি যে সমস্ত কাম করা বাদ হাম। এই হাদিসটি কিতাব বুঝানিও যে জালিম যত বড় হোক না কেন নসিহত করনেওয়ালা তাহা লাগবে সমাজ, যদি নসিহত করনেওয়ালা না থাকেন তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের গজব হইব। তত সময় পর্যন্ত নসিহত করনেওয়ালা থাকো আল্লাহর গজব হইতো না, হে তার জন্য বড় আল্লাহর গজব হইতো না, এটা একজন নসিহত করনেওয়ালা জমিন আছে। তো 3টা কাম, এই 3টা কাম করলে আল্লাহ রাজি। নাম্বার 1 ওকাজান কিতা আছে, আন তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন, সবে মিল্লা আল্লাহর ইবাদত করিও, শিরিক করিও না, ঠিক আছে নি? নাম্বার 2 আল্লাহর কোরআন রে সম্মিলিতভাবে ধরিয়া রাখো, সম্মিলিতভাবে যেসা পার্টির উকা আপনি কোরআন থাকতে হইব আপনার গোল, কোরআন থাকতে হইব আপনার লক্ষ্য উদ্দেশ্য, যেসা পার্টির থাকুক আপনি, কথা বুঝলেন আজি সাহেব? যেসা পার্টির উকা, আপনার পার্টির নাম লওয়ার দরকার নাই আর আমার পার্টির নাম লওয়ার দরকার নাই, আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হইব, আপনার চোখ থাকতে হইব কোরআন, যে কোরআন হইল আমার হৃদায়ত, কোরআন হইল আমার সমাজের হৃদায়ত, ইকান যদি থাকে আল্লাহ আপনার উপরে খুশি। নাম্বার 2 নাম্বার 3 কিতা করা লাগবো, নসিহত করা লাগবো। এখন ইমাম হোকা, লিডার হোকা, সরকার হোকা, বাদশাহ হোকা, প্রেসিডেন্ট হোকা, গভর্নর হোকা, চেয়ারম্যান হোকা, মেম্বার হোকা, মেয়র হোকা, যেটা হোকা তানরে কি আপনি নসিহত করতে হবে। আপনি যদি এলাকাটা হয় আর আপনার মতো বিজ্ঞ মানুষ, যোগ্য মানুষ, শিক্ষিত মানুষ যদি থাকে তাহলে আপনার উপরে ফোর্স আপনি তাকে বুঝিয়ে দিতে হবে, ফোর্স আপনার যদি বুঝেন না তাহলে হে যতক্ষণ আপনার ধর্মরে বেইজ্জত করছে এর থেকে বেশি আপনি আপনার ধর্মরে বেইজ্জত করছেন। কারণ হইল হে বেইজ্জত করে এত হইল জালিম মানুষ, তার লাগি বালাবাদ সবসময়। কিন্তু আপনি যোগ্য মানুষ, বিজ্ঞ মানুষ থাকার পরেও, আপনি বালা মানুষ থাকার পরেও আপনার সামনে আপনার ধর্মর অপমান হয় আর আপনার শরীর রক্ত গরম না কিছু বুধু বাইরা না, এর অর্থ হইল আপনার তা থেকে আরো বাদ। কথা বুঝলেন? তার লাগি আপনি আপনার খাম করতে করবানি ইনশাআল্লাহ, ঠিক আছে? সেই 3টা খাম করলে আল্লাহ রাজি, আরো 3টা খাম করলে আল্লাহ নারাজ হন। দেখি কোন 3টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াসখাতু লাকুম থালাথান, 3 খাম করলে আল্লাহ নারাজ হন। কিল ওয়া কাল, কিল ওয়া কাল, কিল ওয়া কালের অর্থ কি? দাবিদার বানি অমুকে কইছেন তমুকে কইছেন,
আমরা কই না অনেক সময় হ্যাঁ অমুকেও তা হয়ে গেছে অমুকেও তা হয়ে গেছে কথা হাসাও হয়েছে নি কিতা হয়েছে ওটা জানি না কিলা হয়েছে ওখানে জানি না হাসাও বিচারা এই কথা কইছে নি ওখানে জানি না ওখানে শুনিয়াও আমি ফালমারি উঠে গেছি মাইলা গেছি আমরা সমাজে বেশিরভাগ মাইরও হয় কিলো কালোর কারণে অমুক কথা হয়ে গেছে কি ভাইসা হুঞ্জুনে তোমার কিতা হয়েছে অমুকে ও তো হয়ে গেছে মায়ের সৃষ্টি হয়ে গেছে ও তো কারণে যথেষ্ট হ্যাঁ ভাইসা হুঞ্জুনে অমুকে কিতা হয়েছে তো কারণে যথেষ্ট তো এর লাগে হইল আল্লাহ বলে যদি কিতা হয় يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين ومن شغل তোমার তার সামনে যখন কিলো কাল হয় কিলো কাল অর্থ হইল মানে যে মনে সার যেটা মনে সার তাই আপনার গুনাহ আর খর এগুলা খানো জায়গা দিবার আগে কিতা করিও ফাতাবায়ানু এগুলার পালা করি চেক করিও হ্যাঁ কিতা কইছেন যাচাই করিও এগুলার পালা করে যাচাই করিও হ্যাঁ আমার এই এমন অপরকা হইছে একজন আয়া বলে মুতির ভাই তোমার কথা হয়ে গেছে মঞ্জুর তো আমার লাগি নিয়ম হইল মুতির ভাই আমি চিনি বালা করি আমার প্রোগ্রাম সব প্রমোট বল নিয়ম হইল আমি গেতাম দিকে মুতির ভাই বালা আসলে আপনি আমার উপরে রাগাস নেই কিছু দুষ করছি নি আপনারা কিছু কইছি নি তখন যদি তার কিছু দেখে আমার হই দিব বলে ইমাম সাহেব ওই জিনিসটা আসলে শুধু লাগছে না কিতা বল মুতির ভাই বারবার তো নানি জিনিসটা হলো হইতো সাহাবী হলো আছে সম্পর্ক আছে তার প্রতি যদি এই কিছু কইতো তো মুখটা হয়ে গেছে কি তিন দিন সরাসরি গিয়ে জিজ্ঞেস দেয় হাসাও দিকে আইছে ঘটনাটা কি হইলো হাসাও তাই না আমার উপরে নারাজ মানে আপনি যদি 3 নম্বর মানুষের কথা যদি ফাল মারো তাহলে একজন ভালো মানুষের প্রতি আপনি বদগুমানি করবেন একজন ভালো মানুষ এই বিচারা হয়তো আপনার বিষয়ে কিছু কইছো না কিন্তু হে 3 নম্বর কইছা আপনার মাঝখানে আর মুতিউবের মাঝখানে একটা মাইল লাগাইতো কথা বুঝছেন আপনার মাঝখানে আর আপনার ভাইয়ের মাঝখানে মাইল লাগাইতো আপনার মাঝখানে আপনার মার মাঝখানে মাইল লাগাইতো আপনার মাঝখানে আর আপনার বোনের মাঝখানে মাইল লাগাইতো স্যার অথবা আপনার মাঝখানে আপনার স্ত্রীর মাঝখানে মাইল লাগাইতো স্যার সুতরাং আপনি খাম থাকতে হইবা এই জিনিসটা যাচাই করতে হইবা দেখতে হইবা হাসা হইলে কিছু হয়েছে নি ওই যায় যদি সংশোধন করার চেষ্টা করুকা মাই করুকা কিন্তু কিল ও কালে হইয়া গেছে আপনি যদি বিশ্বাস করিলেন তাহলে আল্লাহ বলে যদি এটা কিতা হয় গ্রিন আপ পছন্দ করুন ঠিক আছে নি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ 2 নম্বর জিনিস তো কিল ও কাল কিন্তু তাফাররাকু বুঝা কইছেন আলো কইও না পৃথক হওয়ার আন্ডারে এই হাদিস আইয়া আছে লাগি মুফাসসিরিন ওলি এই হাদিস মেনশন করছেন 2 নম্বর হইছে ওয়া কাসরাতু সুআল বেশি বেশি সওয়াল করিও না মানে অযথা প্রশ্ন করিও না অযথা বলতে যে জিনিস কোনো দরকারও নাই কোনো খামও নাই এটা প্রশ্ন করিও না দরকারি প্রশ্ন করিও না হুজুর নামাজ কিতায় ভাঙে এগুলো জরুরি প্রশ্ন হুজুর নামাজের ওয়াজিব কিতা এগুলো জরুরি প্রশ্ন কারণ আপনি নামাজ শিখতে হই না তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ইলম অর্জন করা ইসলামী জ্ঞান অর্জন করা নামাজ রোজা হজ যাকাত ইসলামের যে স্তম্ভ হল আছে এগুলার ইলম অর্জন করা আপনার আমার সবার উপরে ফরজ নরনারীর উপরে ফরজ সবার উপরে ফরজ এগুলো আপনি জিজ্ঞাসা এগুলো আমরা যে শর্মাইলে আপনার প্রতি কিন্তু বেহুদা প্রশ্ন ইয়া করা হুজুর ও দেখলানি টার্কির প্রেসিডেন্টে কিতা কইছে ওটা কইতো আছে যে ওর কাছে টার্কির প্রেসিডেন্টে কিতা কইতো না কইতে গান হুজুরি কিতা কইবা হে বেটায় তার স্তর জানে তার পজিশন জানে তার স্থান জানে তার কতখান হওয়ার সুযোগ আছে এটা হে জানে হুজুরি কিতা বুঝবে তার কতখান হওয়ার সুযোগ আছে হে কোন 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 সিফাত আছে কোন কষ্ট মাঝে আছে হে জানে হুজুরি একটাই জানে কথা বুঝছেন এর লাগি বেহুদা প্রশ্ন করতে নাই জরুরি প্রশ্ন করো দিন হিকটা দিন হিকুকা ঠিক আছে নি আইয়া জিজ্ঞাসা করেন মুসা আলাইহিস সালামের বোন নাম কিতা আছে এগুলো হলো বেহুদা প্রশ্ন ঠিক আছে নি জাযাকুমুল্লাহ খাইরা আগে বাড়ে সো পয়লাটা হইলো কিল ও কাল হইতো না মানে হুনা কথা খান দিতে নাই দ্বিতীয় কথা অযথা প্রশ্ন করতে নাই ঠিক আছে নি তৃতীয় কথা কিতা আছে ওয়া ইদাআতুল মাল আর মাল ইসরাফ করতে নাই মাল বলতে পয়সা করি ইসরাফ করতে নাই ইসরাফের বাংলা কিতা বলে অপচয় করা অপচয় করতে না আল্লাহ রাব্বুল ইজ্জত কিতাব কইছেন ওয়ালা তুবাদদিরু তাবযীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা মাল অপচয় করিও না যদি অপচয় করো তাহলে মুবাদদিরিন হলো অপচয় করনেওয়ালা হলো শয়তানের ভাই
আর শয়তান হইল আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে কুফরি করছে। মানে আপনি যদি শয়তানের বাই হয়ে যান তাহলে তাতে কিন্তু আপনার দূরই দাঁড়ায় না। শয়তানে কুফরি করছে তাহলে আপনিও খাদ্দা বেড়ে দিচ্ছ, মাল ইসরাফ করলে কুফরি করার খাদ্দা বেড়ে দিচ্ছ, হইনা না কাফির হয়ে গেছ, মানে খাদ্দা বেড়ে দিল খেয়াল থাকবে বেকিয়াল হইল না। সো এই হাদিস বুঝছি তো নেই। সো তিন জিনিস করলে আল্লাহর রশিরে দরিয়া রাখতে পারবো। একটা হইলো ইবাদত করতাম হইব শিরিক মুক্ত ইবাদত, দ্বিতীয় হইলো আল্লাহর কোরআন রে সবে আমরা গোল হিসাবে আমরা লক্ষ্য উদ্দেশ্য এই হিসাবে একটারে ফলো করতাম হইব যে কোনো পার্টির হোক আপনি। তৃতীয় হইলো নসিহত করতে হইব, এক অন্যরে নসিহত করতে হইব, এক অন্যরে নসিহত করতে হইব। আপনারা নসিহত করবা আমরারে আর আমরাও নসিহত করবো আপনারে, ঠিক আছে নি? আমরা এক অন্যর কাছ থেকে শিখবো, ঠিক আছে নি ইনশাআল্লাহ। আর তিন জিনিস থেকে বিরত থাকবো। তিন জিনিসের মধ্যে পয়লা হইলো কিল কাল, দুই নম্বর হইলো কাসরাতুস সুআল, আর তিন নম্বর হইলো ইদাআতুল মাল। যদি আরবি শব্দ মুখস্থ করে দিতে পারেন আরো ভালো, যদি পারেন না তাহলে অতখান রাখবা যে হুনা কথা খান দিতে নাই, অযথা প্রশ্ন করতে নাই, আর মাল অপচয় করতে নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আগে বাড়ি। এক হাদিসের মধ্যে আইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় هذه الأمة تفترق على 73 فرقة. এই উম্মত 73 গ্রুপে পৃথক হইব, 73 গ্রুপ হইব। منها فرقة ناجية إلى الجنة ومسلمة من عذاب النار. আর এই 73 গ্রুপ থেকে একটা গ্রুপ যেটা বাঁচবো, যেটা হেফাজত থাকবো, আর যেটা জাহান্নাম থেকে বাঁচানো হইব, আর যেটা জান্নাতের ফতিক বানানো হইব। وهم الذين ما أنا عليه وأصحابي. আর এনতাইন হইলা যারা আমি যেটার মাঝে আছি ওটারে মানবা, আর আমার সাহাবী ও যেটার মাঝে আছে ওটারে মানবা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার মাঝে আছি ওটারে মানবা, আর আমার সাহাবী ও যেটার মাঝে আছে ওটারে মানবা। এর অর্থ কি? মানে আমি যে সহজ সরল পথে আছি, আমি যে কোরআন ফলো করলাম, এরকম যারা চলবা এরা নাজাত আল্লাহ পাঠিয়ে পাবে, মানে এরা মুক্তি পাইবা। আর সাহাবী হল যে রাস্তাটা আছে, সাহাবী হলরে যদি মানি নাই ওইও মুক্তি পাইবা। সেটা বুঝা গেল যে মুক্তির যে মাপকাঠি, মুক্তির যে একটা যে রাস্তা, মুক্তির যে একটা পথ, এই পথ হইল শুধুমাত্র আল্লাহর রাসূল আর সাহাবাগুলোর পথ, এছাড়া আর কোনো পথ নাই। কথা বুঝছেন আপনারা? এছাড়া আর কোনো পথ নাই। সাহাবাগুলোর পথ হইল কিতাব কোরআন, আল্লাহর রাসূলের পথ হইল ওইও কোরআন। সো দুইও পার্টি এখন হই যায় না এই কোরআনের মাঝে। কোরআনের পথে যত সময় পর্যন্ত আপনি আল্লাহর রাসূলের সুন্নতর অনুসরণ করিয়া মানিয়া চলবা, সাহাবীগুলোর অনুসরণ করিয়া মানিয়া চলবা, অত সময় পর্যন্ত আপনি জান্নাতের পথে থাকবা। আর যদি সাহাবীগুলোর লোক ছাড়ি দেয়, রাসূলের লোক ছাড়ি দেয়, ছাড়িয়া যদি কোরআন বোঝার চেষ্টা করেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কথা বুঝছেন? অথবা কোরআন ছাড়িয়া যদি নবীর রাস্তা অবলম্বন করতেছেন, ওইও বিভ্রান্ত হইবা। কোরআন ছাড়িয়া যদি সাহাবীগুলোর রাস্তা অবলম্বন করতেছেন, ওইও বিভ্রান্ত হইবা। ঠিক আছে নি? আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা বুঝার তৌফিক দান। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়াযকুরু ইয কুনতুম ক্বালিলান ফাকাথ্থারাকুম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا. স্মরণ করো নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের উপরে স্মরণ করো। কোন নিয়ামত? যে নিয়ামতুল ইসলাম, ইসলামের নিয়ামত, নিয়ামতুল ঈমান, ঈমানুল নিয়ামত। ঈমানের মতো বড় নিয়ামত আর কিছু নাই, জানেন নি? ইসলামের মতো বড় নিয়ামত আর কিছু নাই। হাজি হল খেয়াল করো, ইসলাম এমন এক নিয়ামত যেটা আপনি দুনিয়ার সারা পয়সা দিয়ে কিনতে পারতেন। ঈমান এমন এক নিয়ামত যেটা আপনি দুনিয়ার সব কিছু দিয়ে কিনতে পারতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার দিয়েছেন। আর এই নিয়ামত দিয়ে কিতা করছেন? আল্লাহ আপনার বাকি পুরা জাতির সামনে আপনার মূল্যবান বানিয়ে দিয়েছেন। পুরা জাতির সামনে আপনি মূল্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, যখন তুমি তাই নেখাওয়ানোর দুশমন আসলা। কখন? কোন সময় দুশমন আসলাম? যখন ঈমান আছে না। ঈমান না থাকলে দেখুন যে বৌদ্ধর লোকে বাইর করে, বৌদ্ধর লোকে বাইর করে। হ্যাঁ, যখন ঈমান আসছে তখন যতক্ষণ পর্যন্ত ঈমান পৌঁছেছে এরা সব দুষ্ট হয়ে গেছে।
যতক্ষণ পর্যন্ত ইমান গিয়ে পৌঁছেছে এনতান সব এক অন্যর বন্ধু হয়ে গেছে। আচ্ছা না মিশা? হ্যাঁ, সৌদির মানুষ বাংলাদেশের মানুষের লোক বন্ধু হয়ে গেছে। আমরা সম্পর্ক কিটা? ইমান সম্পর্ক। আসলে বাসা নাই, খানিও নাই, সামরার স্কালারও নাই, শুধুমাত্র এক জিনিস, তারাও হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাঙালি হলে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাকিস্তানি হলে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরব হয়ে গিয়া দেখা যায় সব এক লগে বইয়া তারা খায়, এক বিগ প্লেটো বইয়া সব দিন দেখাই। হ্যাঁ, আরবিয়ানে গো, ইথিওপিয়ানে গো, সোমালিয়ানে গো, আফ্রিকানে গো, বাঙালি গো, পাকিস্তানি গো, ইন্ডিয়া গো, সব দিন বইয়া এক প্লেটো বইয়া খায়। অথচ তারা এক অন্যর দুশমন আছে, কিতা করলো? এই খাম ইমানে করছে। দ্যাটস ওয়াই আল্লাহ রাব্বুল ইজ্জত করেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম আল্লাফা ইউআল্লিফু। আল্লাফা অর্থ হলো দিল হলে এখানে করিয়া দেওয়া, আল্লাহ তারা দিল রে এখানে করিয়া দেওয়া। ওয়ালাইকুম আসসালাম। ব্রাদার গো আপস্টেজ ইনশাআল্লাহ for salat upstairs. Yes, so ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল ইজ্জতে তারা দিল রে এখানে করিয়া দিয়েছে। আমরা দোয়ার মাঝে কিতা বলি? আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিল মুসলিমিন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিল মুমিনিন। এই দোয়া হচ্ছে না সুবাইলা হচ্ছে খেয়াল করেন, খেয়াল করলে বুঝবা। এর অর্থ হইল আল্লাহ মুসলমানগুলোর দিলকে এক করে দাও, নেক করে দাও। বাংলায় বই না নিবা, হ্যাঁ, আলী বলে দোয়ার মাঝে বলেন আল্লাহ আমরা দিলকে এক আর নেক করে দাও। আরবিতে ওখানে হইল আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবানা, আল্লাহ আমরা দিলকে এক করে দাও, নেক করে দাও। ঠিক আছে নি? আল্লাহ বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমার তান দিল পৃথক পৃথক আছে, এক অন্যর দুশমন আছে নাই, তোমার তান সবরে এক অন্যর সাথে মিলাইয়া একত্রিত করিয়ে দেওয়া হয়ে গেছে। পরে কি হইছে? ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামত দ্বারা তুমি তান এক অন্যর বন্ধু হয়ে গেছো, ভাই গেছো। কোন নিয়ামত দ্বারা? ঈমানের নিয়ামত দ্বারা। ঈমানের নিয়ামতের কারণে তুমি তান এক অন্যর বন্ধু হয়ে গেছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা وكنتم على شفا حفرة من النار. شفا حفرة, شفا অর্থ হইল মুখ, আর হুফরা অর্থ হইল জাহান্নামের গাড়া। জাহান্নামের গাড়ার মুখের মাঝে খড়া আসলা, মানে চূড়া লড়া খাইলে ভরি দিতা, জাহান্নামের গাড়াত ভরি দিতা। আল্লাহ কিতা করছেন? আল্লাহর নিয়ামত দ্বারা কিতা করছেন? আমরা রে জাহান্নামের গাড়া থেকে মুক্তি দান করছেন, হেফাজত করছেন। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها, يعني فحفظكم منها. الله رب العزة তোমাদের হেফাজত করছে, বাঁচাইয়া আইছো জাহান্নাম থেকে। আর নাইলে এই হেনরে আল্লাহ নে হেন হেনরে আল্লাহ নে দিও জাহান্নামে লাগে। আল্লাহ রব্বুল ইজ্জত আপনারা বাঁচাইয়া। এরপর বলেন in another ayah, ayatun mazi Allah rabbul izzat qala huwa alladhi ayyadaka bi nasrihi wa bil mu'minina wa allafa bayna qulubihim law anfaqta ma fil ardi jami'an ma allafa bayna qulubikum walakinna Allah allafa baynahum innahu azizun hakim. Mantan dil ekhano hoise Allah ekhano hoise. هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم. الله رب العزة تردين في هذا الجزء. لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم. যদি তুমি দুনিয়ার যত ধন সম্পদ আছে সারাও যদি খরচ করে দেয়, ইগুন তোর দিল রে খানো করতে গেল না, দিল রে খানো করতে গেল। আল্লাহ রব ইজ্জত উদ্দেশ্য করা হারে সাহাবীদের উদ্দেশ্য করা, সাহাবীদের মধ্যে ওলা আছে তার মাঝে যে আগর আমলি দুশ্মনী। আমরা আপনারা উজ্জ্বল ওয়াজের মাঝে আলী মোল্লা কইছেন তারা দুশ্মনী ওলাও আছে যে 100 বছর পর্যন্ত তারা দুশ্মনী চলতো, 100 বছর পর্যন্ত দুশ্মনী চলতো। আর দুশ্মনীর জড়ো গিয়া দেখা যায় ছোট মোটো এক জিনিস, ছোট মোটো এক জিনিস লিয়া দুশ্মনী আরম্ভ হয়েছে 100 বছর 200 বছর পর্যন্ত দুশ্মনী চলে। ও পাটিরে মারা, ও পাটিরে মারা, মাইল চলে, বাৎসরিক মাইল চলতো তার। জি জি বাৎসরিক মাইল চলতো, প্রতি বছরে পারি করে রিনিউ করা হইতো। কথা বলছেন নি? আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো তোমাদের অবস্থা ওলা আছে, যদি দুনিয়ার সারা পয়সা সারা ধন সম্পদ না দুই ফাটির ফাওয়াত রাখা হইতো, বলে সারা ধন সম্পদ নিয়ে কি মাইল ছাড়িতে মাইল ছাড়লা না, এটা ওলা বাদ আসলা তাইতে। আর সেই আল্লাহ তারা রে সেই দায়িত্ব দিছে, আল্লাহ হেদায়েত দিয়া তান্তান রে ও দুই দুশমন রে এখানে নাত মিলাইছে। আউস আর খাজরাজ, আউস আর খাজরাজ এরা
এক পার্টি আরো পার্টির রক্ত পিপাসু আছে, মানে রক্ত খাইতো ওলা তারার তো আছে, এক পার্টি আরো পার্টি ওলা দুশ্মনী আছে তারা মাঝে। আল্লাহ রাব্বুল ইজ্জত দুই পার্টি এখান মিলাইয়া 100 উবাইয়া খান্দা উবাইয়া আল্লাহ রাসূলের উপরে তারা নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কুরআন হইলো ও জিনিস, কুরআন হইলো ও শিফা, ও মেডিসিন, যে মেডিসিনে পুরা দুশ্মনী বুলাই নাই, 1000 বছরের দুশ্মনী বুলাই ফেলাই দেয় কুরআনে। সুবহানাল্লাহ। বুঝুকা কুরআনের দুনিয়া রাখলে ভাই দেখা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার তার সামনে কোরআন শরীফ লে কুলিয়া বয়ান করেন, বাঙ্গি বয়ান করেন, বুঝাই দেন, কারণ হইল লাআল্লাকুম তাহতাদুন, যাতে তুমি তাই আল্লাহ হেদায়েত প্রাপ্ত হইতে পারো, যাতে তুমি তাই আল্লাহ হেদায়েতের রাস্তার মাঝে চলতে পারো, হেদায়েতের রাস্তার মাঝে অটল থাকতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত এই যে আয়াত বুঝাইয়া দিছেন কিতার লাগি, যে বিভক্ত হইও না, পৃথক হইও না, এখানতাইক্য মহব্বত করিও এক অন্যরে, দুইজন দুই গ্রামের হইতে পারো, আপনার আগর আমরি মাইল থাকতে পারে, আগর আমরি মাইলরে বলি দিও, আগর আমরি দুশ্মনীরে বলি দিও, দাদার আমলো কিতা হইছে একটা বলি দিও, বর্তমান আমলো আইয়া তুমি তার দুইজন ভাই হয়ে গেছে কোরআনের খাতিরে আর কিছুর দরকার নাই। যে একটা জেলা হইছে হয়ে গেছে, বাবার দাদার জমানাত হেই তোমার জমিন তোড়া খাই লিছ, অথবা তোমার থানোর জমিন তোমার দাদাই তোড়া খাই লিছ, ওটা লইয়া তো মাইন নাকি মাইন বলিছি। ওখান খেয়াল রেখো যে আমরা ইমানি খালিমার সম্পর্কে আমরা দুইজন হইলাম ভাই ভাই। জাযাকাল্লাহ খাইর। সো খালিমার দিক দিয়ে আমরা দুইজন হইলাম ভাই ভাই, কোরআনের দিক দিয়ে আমরা দুইজন হইলাম ভাই ভাই। হ্যাঁ, যেমন মনে করো এক দেশে আর দেশের লোকে ভাই, ও দেশটাকে ও দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, আমি কোনো দেশের নাম বলতে চাই না, বরং দেখা যায় দুই দেশও মুসলমান দেশ, ওই গেছে সময় গেছে গিয়ে 100 বছর গেছে, 200 বছর গেছে, একদিন মাই রয়েছে, এখন আমরা খাম হইল চলি যাও, যেখান গেছে কি শেষ। এখন ও দেশের কেউ খালিমা পড়ে, ও দেশের কেউ খালিমা পড়ে, খালিমার দিক দিয়ে আপনারা দুইজন পাই বুঝছেন না? হোক না অগুন্তর বাফর জমানাত আমরা অর্থা করছে, আমরা বাফর দাদার ওলা মারছে, আমরা অনেকে হই না হইয়া ইয়াদ করা কিতা ফায়দা হইব, কিতা মাইল্লা গানের মাঝে ফায়দা বেশি না মহব্বত সৃষ্টি করার মাঝে ফায়দা বেশি? মহব্বত সৃষ্টি করার মাঝে ফায়দা বেশি। এর কারণে আমরা মহব্বত বন্টন করবো মানুষের মাঝে, হোক ইনশাআল্লাহ। আরো একটা আয়াত তেলাওয়াত করে শেষ করবেন। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ, তোমাদের মধ্যে যেন কিছু মানুষ ইলা থাকে, উম্মাতুন অর্থ হইল কিছু মানুষ যেন তোমাদের মধ্যে ইলা থাকে, ইয়াদউনা ইলাল খাইর, যারা বালাইয়ের প্রতি মানুষের আহ্বান করে, বালাইয়ের দিকে মানুষের ডাকে। আমরা না জিলা মানুষ আসই, অফকোর্স আসই, প্রত্যেক সমাজে কিছু মানুষের দরকার, প্রত্যেক কমিউনিটির কিছু মানুষের দরকার যারা বালাইয়ের প্রতি মানুষের আহ্বান করবা। আপনারা তো অটল থাকবা, আপনারা সবসময় অটল থাকবা যে মানুষের বালাইয়ের প্রতি আহ্বান করবা। এখন নিজের হোক পরর হোক, পরিচিত হোক অপরিচিত, বাঙালি হোক নন বাঙালি হোক, মুসলমান হোক নন মুসলমান, সবরে আপনি বালাইয়ের প্রতি আহ্বান করবা, বালাইয়ের প্রতি ডাকবা, বুঝাইবা, নন মুসলমানরে বুঝাইবা, মাইর লাগি গেছে তার বুঝাইয়া মাইর বাঙ্গাই দিয়া, ঠিক আছে নি? বালাইয়ের প্রতি সবসময় আহ্বান করবা। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর সব সময় ভালো কাজের আদেশ করবা আর বাদ কাজ থেকে নিষেধ করবা। ভালো কাজের আদেশ করবা, নিজের বউয়ের চিন্তরে সব সময় ভালো কাজের আদেশ করবা, নিজে তো করবাও যত সাহিত্য, বউয়ের চিন্তরে ভালো কাজের উপদেশ দিবা সব সময়, আর বাদ কাম থেকে তারা বিরত রাখবা, নিষেধ করবা। এমনকি যে খামখল তারা করছে না, ও খামখল থেকে তারা নিষেধ দিবা। কারণ হইলো তারা করছে না, তারা চিন্ত জমানাত হয়তো একটা দায়িত্ব পারে আপনার পরিবার, কথা বুঝছেন? সাহাবী হলে অনেক গুনাহ হলোর কথা আল্লাহ রাসূলে কইছেন হাদিসের মাঝে, যেগুলা গুনাহ কথা সাহাবীগুলো স্বপ্নেও দেখছেন না, আল্লাহ রাসূল এগুলা কইলা কিতার লাগি আমরা হেফাজত করার লাগে, মানে আমরা 1400 বছর বাদে আইরা আমরা যদি এই গুনাহ করা আরম্ভ করি, আল্লাহ রাসূলের নিষেধ আছে। সো অনেক জিনিস আছে কোরআন হাদিসও যেটা আপনার পরিবারও আওয়ার সম্ভাবনা কম, কিন্তু দুই সিঁড়ি পার হওয়ার বাদে 3 সিঁড়ি পার হওয়ার বাদে একটা আওয়ার সম্ভাবনা আছে।
তার কারণে হেওটার কথা আপনি গরু হইয়া মাত্র নিষেধ করবা যে ও ধরনের খামুল করিও না, ও ধরনের খামুল করিও না, করবা না ইনশাআল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যদি এই বালা খাজর আদেশ করার মাঝে আর বাদ খাম থেকে নিষেধ করার মাঝে যদি অটল থাকতে পারো, তাহলে তুমি তাইন হইলাই সফলকামী, তুমি তাইন হইলাই মুফলিহুন, সফলকামী, তুমি তাইন হইলাই জান্নাত। ঠিক আছে না? হাদিসের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন عن أبي هريرة حديث في صحيح مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وفي رواية وليس وراء ذلك من الإيمان حبة خردل رسول الله صلى الله عليه وسلم قال যখন তুমি তাই কোনো বাদ খাম দেখো মান রাআ মিনকুম মুনকারান, যখন তুমি কোনো বাদ খাম দেখবা ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, আপনি কি আত্ম দরিয়া ঘুরে আটকাইও, আত্ম দরিয়া আটকাইয়া হয়ে তা করিস না, পারবাই না, আত্ম দরিয়া আটকাইয়া হইও বাবার এটা করিস না, হে তা জানলে আপনি তার বড়ি এটা লাভ দেবা। আর ঘটনা আপনার সামনে ঘটে, তো আপনার কাম হইলো তারে কি আত্ম দরিয়া বইয়া হইতে মাথা ঠান্ডা হোক, এটা করিস না, ফস্তাইবে আস্তালাই ফস্তাইবে, তুই বুঝবাই না কিতা কই দিয়ে কত বুঝলি তারে এত দৌড়িয়া বইয়া ফানি তারে মাথার ডালুক, মাথা ঠান্ডা হোক না, তার কিতা হয় তার বউয়ে ফেলাইয়া যাক কি তারে বিচারি রে বউ খাবলি ঘুমাই বউ সাসাই দিকে দেয় দেখি কি হইছে, কত বুঝলি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, আদি আটকাওয়া, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, আদি আটকানোর যদি শক্তি না থাকে কম থেকে কম মুখ দিকে তারে বুঝকা। আগে যে হাদিস সাহাবী হলে সাহাবী ইসলাম আইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কিতাব ইসলাম, হ্যাঁ তারা সবার সামনে বইয়া বলছেন যে তাহলে বাদ করো, খেয়াল রাখো, তারে বুঝাইছো, মুখ দিয়ে বুঝাইছো, তারে তো আত্ম দূরে বুঝাইতে পারতা না, যদি মারি দেয় ছোট না তখন হে হইল সাহাবী না, তাই সাহাবী তো তানোর ইজ্জতের সম্ভাবনা, ইজ্জতের ক্ষতি হইব, তাই তারে মুখ দিয়ে বুঝাইছো, তারে 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 থানরে সবার তারে সুযোগ দিছই না, তাই যদি সইন হেও সইব তার দান্দা, কথা বুঝছেন? সো তারে মুখ দিয়ে বুঝাও কা, যদি মনে করেন তারে সইলে হে আপনারে রং ভাবে সইলিব, তো সৌকানা তারে আত না দুইয়া তারে বুঝাও কা। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর তখনও যদি না পারেন তাহলে কম থেকে কম দিল থেকে তার এই যে খাম করে এই খামরে ঘৃণা করুক, ওয়াযালিকা আদআফুল ঈমান, আল্লাহ রাসূলের কথা হইল ঈমানের সর্বনিম্ন স্তর, মানে এত কি যদি নিচে নামি যায় তাহলে ঈমানও বেশি কিছু না। এখন বাদগাম করে আর আপনি আটি আটি যাই রাখ, আপনার দিল না যে কোনো একটা কিছু কষ্ট পাইরা না, বাদগাম করে আর আপনি এনজয় করেন, এর অর্থ হইল আপনার ঈমান নাই। আর রিওয়ায়াত হয় ওয়ালাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমান হাববাতু খারদালিন, যদি দিলর মাঝে কিছু যদি আয় না তাহলে ঈমানের সরিষার দানা পরিমাণও ঈমান নাই আপনার কাছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা ঈমানের হেফাজত করুক, আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা ঈমানদার বানাই দিক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান। আজকে লাগি আটকে জীবন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।